আন্টার্কটিকা পৃথিবীর সবথেকে ঠান্ডা জায়গা। এর মতো ঠান্ডা জায়গা পৃথিবীতে আর দুটো নেই। এখানে বরফের এতই মোটা চাদর রয়েছে, যদি কখনো গলে যায় তাহলে পৃথিবীতে সুনামি চলে আসবে। এখানে প্রায় 300 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় চলতে থাকে, যা একটা বিল্ডিংকে সহজেই ভেঙে দিতে পারবে। শীত কিংবা গ্রীষ্মকাল এখানে সারা বছর হাড় জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা থাকে, তাই এই নির্জন দ্বীপে কোনো মানুষ বাস করে না। আর এটাই একমাত্র মহাদেশ যেখানে কোনো দেশ নেই। পুরো দুনিয়াতে যত বরফ রয়েছে, বড় বড় পাহাড়ে অথবা বিশাল আকারের গ্লেশিয়ার্সে, এই সব জায়গার বরফগুলিকে যদি এক জায়গায় করা হয় তাহলে আন্টার্কটিকার বরফের 10%ও হবে না। আর আন্টার্কটিকার এই বরফের চাদরটাকে 5 কিলোমিটার গভীর পর্যন্ত রেকর্ড করা গেছে। মানে 6টা বুর্জ খলিফাকে যদি পরপর দাঁড় করিয়ে রাখা হয় তার সমান উচ্চতা পর্যন্ত বরফের লেয়ার রয়েছে। কেবল এর ওয়েস্টার্ন অংশে 3 মিটার হাইট পর্যন্ত বরফের চাদর সমুদ্রের উপর ভাসছে। আর এই বরফের চাদরটা ইউরোপের থেকেও 40% বিশাল। বরফের এই মহাদেশটি প্রায় 1,36,00,000 স্কয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। মানে এর ভিতর 92টা বাংলাদেশ আর 4টে ইন্ডিয়ার মতো দেশকে রাখা যাবে। আর এই বরফের নিচে লক্ষ লক্ষ বছর পুরাতন রহস্য আজও লুকিয়ে রয়েছে। এদের মধ্যে কিছু রহস্যকে বিজ্ঞানীরা সমাধান করতে সক্ষম হয়েছে। আর এই সব রহস্যগুলি জানার পর মনে হবে যেন বরফের নিচে অন্য এক দুনিয়া গোপন রয়েছে। 2022 সালে গবেষকরা স্যাটেলাইট ইমেজের সাহায্যে আন্টার্কটিকায় অবস্থিত লার্সেন বি আইসশেল্ফে বরফের উপর একটি বিশাল ফাটল দেখতে পায়। গবেষকদের বরফের মাঝে এই ফাটলটি দেখে অবাক হবার মূল কারণ হলো 2022 সালের পূর্বে এখানে তারা এমন কোনো ফাটল দেখতে পায়নি। তারা এই ক্র্যাকটির রহস্য জানার জন্য একটি হট ওয়াটার ড্রিলের সামনে ক্যামেরা লাগিয়ে এখানে ড্রিল করা শুরু করে দেয়। প্রায় 500 মিটার গভীরে যাওয়ার পর তারা ড্রিল করা থামিয়ে দেয়, কারণ ড্রিলে লাগানো ক্যামেরায় আন্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে থাকা এক আজব দুনিয়াকে তারা রেকর্ড করে ফেলে। সেলফের মাঝখান দিয়ে একটা সিক্রেট নদী প্রবাহিত হচ্ছিল, আর এই নদীতে একটি কেবের ভিতর কয়েক লাখ অ্যাম্পিপডস ঘুরে বেড়াচ্ছে। অ্যাম্পিপডসদের এই প্রজাতিটিকে অনেকটা চিংড়ির মতো দেখতে, কিন্তু প্রশ্ন হলো আন্টার্কটিকার 500 মিটার বরফের নিচে এই অ্যাম্পিপডসগুলো কিভাবে আসলো, আর এরা জীবিত থাকার জন্য কি বা খেয়ে থাকে। গবেষকদের মতে সমুদ্রের অ্যাম্পিপডসরা মৃত পচে যাওয়া উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। এর অর্থ আন্টার্কটিকার এই গোপন নদীতে কোনো এক সময় প্লান্টের অস্তিত্ব ছিল, যাদের খেয়ে তারা বেঁচে রয়েছে। 1970 সালে প্রথমবারের মতো আন্টার্কটিকায় রেডার টেকনোলজিকে ইউজ করা হয়। আর এই টেকনোলজির কারণেই বিজ্ঞানীরা আন্টার্কটিকার নিচের গোপন রহস্যকে দেখার সুযোগ পায়। যখন বিজ্ঞানীরা আন্টার্কটিকায় রেডার টেকনোলজিকে ইউজ করছিল, তারা জানতে পারে বরফের এই মোটা চাদরের 3 কিলোমিটার নিচে পর্যন্ত 400 থেকেও বেশি লেকের অস্তিত্ব রয়েছে। আর এগুলো বরফের নিচে হাজার বছর ধরে এভাবেই চাপা রয়েছে। 1990 সালে আন্টার্কটিকার নিচে থেকে পৃথিবীর সবথেকে বড় লেককে ডিসকভার করা হয়। আর এটা আন্টার্কটিকার বরফের 4 কিলোমিটার নিচে রয়েছে। এই লেকটি লেক অব বস্তক নামে পরিচিত। এখন আপনি হয়তো ভাবছেন এই বিশাল বরফের নিচে কিভাবে জল থাকতে পারে, কিন্তু বিজ্ঞানীদের কাছে আপনার এই প্রশ্নের অনেক সিম্পল উত্তর রয়েছে। বরফের নিচে এই জল হাই প্রেসারের কারণে লিকুইড ফর্মে থাকে, আর পৃথিবীর কোর থেকে নির্গত তাপ এই জলের তাপমাত্রাকে নরমাল রাখে। এই আন্ডারগ্রাউন্ড লেকগুলি প্রকৃতির এক অলৌকিক জিনিস, কারণ এর মধ্যে এমন এক ধরনের ইকোসিস্টেমের অস্তিত্ব আছে যা পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। এই লেকগুলির মধ্যে অসংখ্য আজব ব্যাকটেরিয়া আর ছোট ছোট মাছেরা বাস করে। এই মাইক্রোস্কোপ আর প্রাণীদের এখানে ছাড়া পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। আর এদের দেহ আশেপাশের ঠান্ডা তাপমাত্রা, লাইটস আর অক্সিজেনকে অলৌকিকভাবে অ্যাডপ্ট করে নিয়েছে। এক্সপার্টদের মতে এদের এনার্জির মেন সোর্স হলো মাটি থেকে নির্গত মিথেন গ্যাস। আন্টার্কটিকা থেকে খুঁজে পাওয়া এই লেকগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে এখানে অন্য এক দুনিয়ার অস্তিত্ব ছিল। 2017 সালে বিজ্ঞানীদের একটি টিম আন্টার্কটিকার বরফের মাঝে একটি বিশেষ ড্রিল মেশিন দিয়ে ড্রিল করছিল। যখন তারা কোর স্যাম্পল কালেক্ট করে, তারা দেখে এর মধ্যে 60টি পৃথক প্রজাতির প্লান্ট রয়েছে। কিন্তু এই প্লান্টগুলির বেঁচে থাকার জন্য প্রয়োজন ট্রপিক্যাল অঞ্চলের টেম্পারেচার। মানে আন্টার্কটিকার কারেন্ট ক্লাইমেটে এই প্লান্টগুলি বেঁচে থাকতে পারবে না। রেডিও কার্বন ডেটিং এর সাহায্যে জানা যায় এই প্লান্টগুলির সম্পর্ক ক্রিটিশিয়াস পিরিয়ডের সময়কার। এটা হলো সেই সময় যখন পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি থাকার কারণে এখানে গরম খুব বেশি ছিল। এই ফসিলগুলো আন্টার্কটিকার এমন এক নকশাকে বর্ণনা করে যখন আন্টার্কটিকা আমাজন জঙ্গলের মতো সবুজ অরণ্যে ঢাকা ছিল। এই খোঁজটি আন্টার্কটিকার এমন এক দুনিয়ার রহস্যকে উন্মোচন করে যা লাখো বছর পূর্বে হারিয়ে গিয়েছিল। এছাড়াও অক্টোবর 2021 সালে ব্রাজিলের একটি রিসার্চ টিম আন্টার্কটিকার জেমস রস আইল্যান্ড থেকে 7.5 কোটি বছর পুরাতন কয়লার কিছু টুকরোকে বরফের নিচে থেকে খুঁজে পায়। কয়লার এই টুকরোটি প্রমাণ করে যে আজ থেকে হাজার বছর পূর্বে এখানে জঙ্গল ছিল, আর মাঝে মধ্যে এই জঙ্গলগুলির মধ্যে দাবানলও লেগে যেত। আর এখানে টেম্পারেচার প্রাণীদের বসবাসের জন্য উপযুক্ত ছিল, কিন্তু বর্তমানে এগুলি ফসিল ফিউলে রূপান্তরিত হয়ে গেছে। আন্টার্কটিকার নির্জন বরফের বুক থেকে এখনো পর্যন্ত অসংখ্য মিটেরয়েডের সন্ধান পাওয়া গেছে। বরফের এই মহাদেশটি সাদা হওয়ার কারণে এদেরকে সহজেই দেখতে পাওয়া যায়। এগুলো কোনো সাধারণ পাথর নয়, বরং এই পাথরগুলি বিশাল মহাবিশ্বের জলজ্যান্ত প্রমাণ। এর মধ্যে কিছু মিটেরয়েডের সম্পর্ক আমাদের প্রতিবেশী প্ল্যানেট
প্ল্যানেট মার্সের সঙ্গে রয়েছে। এর মধ্যে একটা মিটেরয়েড যার নাম ALH84001, এটা আমাদের সোলার সিস্টেমের সবথেকে পুরাতন অবজেক্ট, প্রায় 4 বিলিয়ন বছর পুরাতন। এই মিটেরয়েডটি 1996 সালে গোটা বিশ্বে হেডলাইন তৈরি করে, যখন বিজ্ঞানীরা এর উপর গবেষণা করে ঘোষণা করে যে মার্স থেকে আসা এই মিটেরয়েডে মাইক্রোফসিলের এভিডেন্স পাওয়া গেছে। এর অর্থ হলো যখন এই মিটেরয়েডটি মার্স থেকে ভেঙে আমাদের পৃথিবীতে আসে, সেই সময় মার্সে প্রাণের অস্তিত্ব ছিল, সেখানে বন অঞ্চলও ছিল। বিজ্ঞানীদের এই এভিডেন্সের কারণে আজ মার্সে জীবনের খোঁজের অভিযান চালানো হচ্ছে। এই মিটেরয়েডের কারণে বিজ্ঞানীরা মার্সের বায়ুমণ্ডল আর সেখানের ভলক্যানিক অ্যাক্টিভিটির উপর গবেষণা করার সুযোগ পায়। এর মধ্যে এমন কিছু মিনারেলের সন্ধান পাওয়া গেছে যা কেবল জলের মধ্যেই দেখা যায়, আর এর দ্বারা প্রমাণিত হয় যে মার্সেও পূর্বে জল অনেক মাত্রায় প্রবাহিত হতো। অ্যান্টার্কটিকা পৃথিবীর এতটাই ঠান্ডাতম জায়গা, এমনকি জুন জুলাইয়ের মাসেও এখানে টেম্পারেচার -50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -90 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে। আর এরকম হাড় জমানো ঠান্ডা জায়গার মধ্যে জ্বলন্ত আগুনের অস্তিত্ব থাকতে পারে, এমনটা চিন্তা করাও কল্পনার বাইরে। কিন্তু রিয়েলিটি হলো এখানে অনেকগুলো অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে। কেবল রস আইল্যান্ডে 4টে ভলক্যানো রয়েছে, যার মধ্যে মাউন্ট এরাবাস হলো অ্যাক্টিভ ভলক্যানোর একটি জলজান্ত উদাহরণ। এই ভলক্যানোটি 3800 মিটার উঁচুতে অবস্থিত, যা প্রায় 1 কোটি বছর ধরে অ্যাক্টিভ রয়েছে। অ্যান্টার্কটিকার মধ্যে অ্যাক্টিভ ভলক্যানো থাকাটা কোনো আশ্চর্যজনক ঘটনার থেকেও কম নয়। এটা অ্যান্টার্কটিকার এতটাই দূরবর্তী এলাকায় অবস্থিত যা ভয়ানক ওয়েদারের কারণে এখানে পৌঁছানো প্রায় অসম্ভব। 2013 সালে প্রথমবার কিছু বিজ্ঞানী এই ভলক্যানোর কাছে পৌঁছাতে সক্ষম হয়, আর তারা ভলক্যানোর কাছ থেকে অসংখ্য মাইক্রো অর্গানিজমকে জীবিত খুঁজে পায়। মনে করা হয় এই আজব জীবগুলো সমগ্র পৃথিবীর মধ্যে অ্যান্টার্কটিকার মধ্যেই পাওয়া যায়। কিছু গবেষক মনে করেন অ্যান্টার্কটিকার বরফের নিচে একটি বিশাল শহর লুকিয়ে রয়েছে। লেডিস লাসজামো নামের একজন লেখক অ্যান্টার্কটিকার উপর একটি বই লেখেন, অ্যান্টার্কটিক এক্সপ্লোরেশন জার্মানি ইন অ্যান্টার্কটিকা। এই বইটিতে লেখা হয় অ্যান্টার্কটিকায় হিটলারের একটি সিক্রেট মিলিটারি বেস ছিল, আর হিটলারের এই গোপন বেসটিকে খোঁজার জন্য আমেরিকা একটি বিশাল অভিযান চালায়। 13টা জাহাজ, 23টা এয়ারক্রাফট আর 470টা মিলিটারি পার্সোনালকে অ্যান্টার্কটিকায় পাঠানো হয়। এই মিশনটিকে লিড করছিল অ্যাডমিরাল রিচার্ড বায়েড। যখন বায়েড অ্যান্টার্কটিকার উপর দিয়ে তার এয়ারক্রাফটটিকে উড়াচ্ছিল, সে সাউথ পোলের কাছে এমন এক জিনিস দেখেছিল যার উপর বিশ্বাস করা প্রায় অসম্ভব। অ্যাডমিরাল বায়েডের মৃত্যুর পর তার পুত্র তার বাপের একটি গোপন ডায়েরিকে খুঁজে পায়, যার মধ্যে অ্যাডমিরাল বায়েড তার অ্যান্টার্কটিকার অভিযানের কিছু অ্যাবনর্মাল ঘটনাকে লিখে রেখেছিল। সে তার ডায়েরিতে লেখে অ্যান্টার্কটিকায় একটা বিশাল গর্ত রয়েছে। যখন সে এই গর্তটির ভেতর প্রবেশ করে, সে একটা আজব দৃশ্যের সাক্ষী হয়। এই গর্তের চতুর্পার্শ্বে সবুজ গাছপালা রয়েছে। যখন সে এই টানেলটি ক্রস করে সামনের দিকে এগিয়ে যায়, সে একটা শহর দেখতে পায়, আর এই শহরটি ক্রিস্টাল দিয়ে তৈরি। অ্যাডমিরাল বায়েড আরও লেখে এই শহরটি একদম জনশূন্য, কোনো মানুষ, পশু পক্ষী আর কোনো ধরনের জীবজন্তুর অস্তিত্ব নেই। তিনি লেখেন এমন এক রোমহর্ষক দৃশ্য দেখে সেখান থেকে সে ভয়ে পালিয়ে আসে। তবে অ্যাডমিরাল বায়েডের লেখা এই ডায়েরিটি অ্যাকচুয়াল সত্য ঘটনা নাকি ফেক স্টোরি, এই বিষয়ে আজও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো অ্যান্টার্কটিকা কিভাবে সবুজ ভূমি থেকে বরফের লেয়ারে পরিণত হলো। বিজ্ঞানীদের মতে আজ থেকে 250 মিলিয়ন বছর পূর্বে আমাদের পৃথিবীর 7টি মহাদেশ একসাথে জয়েন্ট ছিল। এই সিঙ্গেল অতি বিশাল মহাদেশটিকে পেনজে নামে ডাকা হয়। কিন্তু ধীরে ধীরে টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে এই বিশাল মহাদেশটি ভাগ হয়ে গিয়ে নিজ নিজ অস্তিত্বে চলে আসে। অন্যদিকে অ্যান্টার্কটিকা এই বিশাল মহাদেশ থেকে বিচ্যুতি হয়ে পৃথিবীর বিষুবরেখার দিকে মুভ করতে থাকে আর ধীরে ধীরে সাউথ পোলের দিকে চলে যায়। যেহেতু পৃথিবীর সাউথ পোলের টেম্পারেচার -50 ডিগ্রির উপর সর্বদা থাকে, এই কারণে অ্যান্টার্কটিকা ধীরে ধীরে বরফের মহাদেশে রূপান্তরিত হয়ে যায়। অ্যান্টার্কটিকার কিছু প্রাণী ক্লাইমেট চেঞ্জের কারণে মারা যায়, আর কিছু প্রাণী বরফের ভিতর জমে যায়। আর এখানে কয়েক মিলিয়ন বছর ধরে তুষার ঝড় চলে আসছে। এই কারণে এখানে বরফ জমতে জমতে 5 কিলোমিটারের লেয়ার তৈরি হয়ে যায়।